নভেম্বরে মানে 2019-এ অমরকণ্টক গিয়েছিলাম। সে এক অভিজ্ঞতা। সেই আনন্দে লিখেছিলাম কিছু, আর সেই লেখাগুলো কোনো পত্রিকায় দিইনি, রয়ে গেছে একান্তে। আজ মনে হলো যা লিখেছি তা পড়লে কেমন হয়, কতটা খারাপ লাগে আমাদের, আপনাদের, এটাও তো জানা দরকার। পড়ছি কবিতা অথবা কবিতার মতো অমরকণ্টকে। অমরকণ্টকে কত যে মাইল পেরিয়ে এলাম ট্রেনের টিকিট জেনে, অবশেষে সফরের গানে খুব খুব বেশি ভালোবেসে ফেলছি নিজেকে। সার্চ লাইট জেলে দেখছি আমার অন্তরাত্মাকে যথাসম্ভব। গেরস্ত মনের চিলেকোঠাকে নাড়িয়ে মারিয়ে আমরা প্রকম্প সিদ্ধির জাদুটোনায় পাহাড়ি পথে পথে গান গাইছি, সুরে বেসুরে, তালে বেতালে। ঠুনকো সম্মান ফালতু অভিমানের নেম প্লেটকে চাকনাচুর করে দিয়ে ঝোলায় ছোলা বাদাম, এক বোতল জল নিয়ে রামা হো। হাফ প্যান্ট, উস্কো খুস্কো দাড়ি, আর পথের ধারে কুড়িয়ে পাওয়া একটা ছড়ি, ব্যাস এতেই যেন হয়ে উঠেছি অতীশ দীপঙ্কর, ভৃগুমুনির চেলা। কোটি কোটি বৃক্ষেরা যেন এখানে আমার জন্যই যুগ যুগ অপেক্ষা করছিলেন। আমি তাহাদের অভিবাদন করতে গিয়ে কি আশ্চর্য নাস্তিক আমি, বৃক্ষ দেবতাদের প্রণাম করে ফেলছি, আর মনে মনে খুঁজছি পাহাড়ের গা ছুঁয়ে থাকা এমন একটি পাথর যেখানে অদ্যাবধি বেজে উঠেছে কোটি কোটি মানুষের চরণের ধ্বনি। আমি আমার পূর্বপুরুষ শ্রীগুরু পিতামাতার কাছে ভীষণ ভীষণ ঋণী। এই বোধের নবজন্ম দেখি আমার হৃদয়কে রাখি অহমের বিপরীতে অমল প্রেমের স্রোতে। বললাম অমরকণ্টকে। কবিতাটি লেখা হয়েছিল নভেম্বরের 20 তারিখে 2019-এ। সঙ্গী পরেশদা আর রাজা ভাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। তারাই আমাকে টেনে নিয়ে গিয়েছিল।